সুপ্রভাত সকলকে। হেলমেট পরে, সেই হেলমেট ছাড়া এর মাথা থেকে কিছু হয় না। কি তোমার মাথাকে প্রোটেকশন দাও নাকি? কি কি হ্যাঁ টাইমসের খবরের কাগজ কোথায় দেখি? ইংলিশ ও পড়বে। টাইমস অফ পেপার ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে কেন? ঠিক আছে ও পড়ুক। কেন টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে? ভুল করে দিয়ে দিয়েছে। কই দেখি তোরা? হ্যাঁ কোথায়? না ওটা ওই অনলি ফর সানডের জন্য একটা পেজ দিয়েছে, ওটা সানডের জন্য। ওটা টাইমস অফ ইন্ডিয়া নয়, ফুলটা। চলো চলো আমরা নিয়ে আনন্দবাজার টাইমস অফ ইন্ডিয়া দেবে কেন? চলো, ভুল করে দিয়ে দিয়েছে। আমরা নিয়ে আনন্দবাজার, বাকি পরে। আমারও তো সময় নেই সত্যি কথা বলতে খবরের কাগজ পড়ার, পড়িও না। তো এবার যাচ্ছি বাজারে দুজন মিলে। দেখছি দাঁড়াও, চিংড়ি মাছ তোপসে মাছ আছে, ছোট সাইজ। আজকে সানডে তো, আজকে বেশ অনেক রকম মাছ উঠবে। গুড় নেবে না? গুড় শেষ হয়ে গেছে, যা ভুলে গেছি। ঠিক আছে, কালকে দেখা যাবে, কালকেই নেব। ওই চুনো মাছগুলো নিলে না, ওগুলো তো বাছার কোনো ব্যাপার নেই, হেভি হয় চুনো মাছ। একটাই আছে না? কত করে আটি? 15 টাকা আটি। দুটো নিয়ে নিচ্ছি 15 টাকা আটি। দুটো দিন 15 টাকা আটি। হ্যাঁ ছাড়ো, আবার খেয়ে যাবে। দুটো দিন। হ্যাঁ ঠিক আছে। ওই নিচে 50 টাকা লোড নেই না, 50 টাকা নেই। এই যে কাঁকড়া কত করে গো? কাঁকড়া কেন দু পিস দাও, 1 কেজি হবে। খালি আমি দেখি নিতাম, কিন্তু ও আমি তো বললাম 1 লাখ 3 কিলো 4 কিলো লোক নালো। দু পিস দাও আমাকে। ওরে বাবা নাই, তার পিছে মেরে ফেললে। একটু চেহারাটা দেখি, চেহারাটা দেখি। বিক্রি হয়ে গেছে, তুমি তো দু পিস দিলেই হবে। 2 কিলো থেকে 200 গ্রাম বাদ দাও। 200 বিক্রি হয়ে গেছে। দু পিস দাও। না রে দাদা, তো আমরা এসে চা খেতে, ভারের চা কোথাও পেলাম না। তো আমাদের বিখ্যাত দোকান কৌশিকে, যেখান থেকে চা সবসময় খায় সর্বদা, তো সেখানে চলে এসেছি ভারের চা খাওয়ার জন্য। আর এরকম ঠান্ডা ঠান্ডা ভারের চা খাওয়ার মজাই আলাদা। আর এখনও কেপিএস মল পুরো বন্ধ, 9টা নাগাদ খুলবে, 9টা 10টা নাগাদ। দেখছেন একটা বড় একটা ছোট বোতল না নেই, তা বোতল। এই যে আমার চা চলে এসছে, গরম গরম চা। আর আজকে কুয়াশা ভাব তো বেশ ভালো লাগছে, একটা অন্যরকম লাগছে। মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি হিল স্টেশনে। এবার মনে হচ্ছে যে না, আমাদের এখানে ঠান্ডা পড়েছে। অ্যাকচুয়ালি তো সেরকমভাবে ঠান্ডা হয় না, আর ঠান্ডাটা আমার খুব ভালো লাগে, উপভোগ করি ঠান্ডাটা, তো বেশ ভালো লাগছে আজকে। তারপর চাটা খাওয়ার পর তারপরে এখন অব্দি কিছু কেনে নি, কিন্তু শাক পাতাটা কিনলাম। মানে শাক পাতা বলতে আমার থানকুনি পাতা, যেটা মানে বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম, পাওয়া যায় না। শীতকালে থানকুনি পাতাটা সেরকমভাবে পাওয়া যায় না, গরমকালে যেমন পাওয়া যায়, আর বর্ষাকালে প্রচুর পাওয়া যায়।
বর্ষাকালে তো আমাদের বাড়ির আশেপাশেই বাপের বাড়ি যেখানে আছে সেখানেও ভর্তি থানকুনি পাতা হয়, কিনে খেতে হয় না। কিন্তু এখন তো পুরো মানে শুকনোর দিনে তো থানকুনি পাতা হয় না, এগুলো তো জলা জমিতে হয়, এটা একটা সমস্যা। এই যে সব সানার বন্ধু বান্ধব, রনির বন্ধু বান্ধবরা সব এখানে বসে রয়েছে। ও মা, এই বিস্কুট খায় না কেন? ও, ওরা হাতে দিলে অনেকে খায় না, নিচে দিলে খাবে। দুটো দুটো করে সবাইকে দেওয়া হচ্ছে। এই একজন দেখো ভদ্রের মতো, এই সব থেকে ভদ্র, দেখো দূরে বসে আছে মিস্টারদের মতো। এই হচ্ছে ডেঞ্জারেস, মিস্টারদের মতো। আর ওকে দেওয়া হয়নি। দাঁড়া, তোকেও দেবে, দাঁড়া, ওয়েট কর। বাবা, নেই, ও ভাবলো মাংস টাংস যদি পাওয়া যায়। ওই ভদ্রটাকে একটা লাস্টে দেবে, ও খুব ভালো, কি সুন্দরভাবে বসেছিল, ওকে লাস্টে একটা দেবে। ওদের খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা বাজারের দিকে যাচ্ছি, বাজার করব, করে বাড়ি চলে যাব। তো আজকে অল্প করে একটু খাসির মাংস নিতে এসছে কৌশিক, বললো একটুখানি মাংস নিয়ে যায়। সানা কদিন ধরে বলছে মাটন খাবে মাটন খাবে, ঠিক আছে তাহলে অল্প করেই নিচ্ছি, কারণ রাত্রিবেলা ওকে দেওয়া যাবে না, আবার যদি শরীর খারাপ করে, কারণ কালকে পরীক্ষা আছে, তো ওই কারণে যেন অল্প করেই নেওয়া হবে। নিয়ে নিচ্ছে একটা ডিমের ট্রে, রোজ ডিম কিনতে হয়, তো 7.5 টাকা করে দাম পড়ছে। তো এখানে দেখলাম 1 টাকা কম, মানে অর্থাৎ যার ডিমের ট্রের দাম 6.5 টাকা করে পড়ছে এক একটা পিস। তো এখান থেকে 1 ট্রে ডিম নিয়ে নিচ্ছি। তো এসছি মাছের দোকানে, একটু ভেটকি মাছ নেবো, আর কৌশিক একটুখানি পেটির মাছ, মানে কাটা মাছের পেটির মাছ নেবে, কালকেও হয়ে যাবে, আজকেও বাপির হয়ে যাবে। বাড়ি চলে এসছি, বাইরে যা ঠান্ডা না, পুরো দার্জিলিং। চল 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 চল, এই তো জামা পড়বে না। এই যে রনি আর সানা বসে আছে, এই যে যেই তুললাম সেই চলে এলো, সর, আজকে এতদিন বাদ জামা পড়েছে। তো সানা খাচ্ছে হচ্ছে ম্যাগি, আর আমরা খাবো হচ্ছে ডিম টোস্ট। তো সানা বলছে আমি ম্যাগির পর ডিম টোস্টও খাবো, খা, খেতে পারলে আমাদের কোনো অসুবিধা নেই। এই যে সানাকে ডিম টোস্ট দিয়ে দিয়েছি, ও খাটের ওপর বসে বেশ আয়েশ করে খাচ্ছে ডিম টোস্ট। তো আমি করছি এখন রান্না, মাছের ঝোল বাপির জন্য, আর ফ্রাইড রাইস আমি করেছি, জাস্ট আর কি গরম করবো এখন, জাস্ট আজকে লেয়ার দিয়ে রেখে দিয়েছি, যখন খাবো তার আগে একটু গরম করে নেবো। আর কৌশিক করেছে হচ্ছে মাংস, কৌশিক খাসির মাংসটা রান্না করেছে আজকে, আর কিছু করবো না, এটাতেই হয়ে যাবে। মাংস আর ফ্রাইড রাইসই খাবে, ওরা দুজন খেতে ভালোবাসে। এই যে এও ঘুমোচ্ছে, এও শুয়ে আছে, দুজনে আমার দেখে নিল। তো তুই তো ওরকমভাবেই লাগছিল, আর খাবি আয়, ঠিক আছে? বস, খোলো, ক্যাপসিকামগুলো তুলে দে। হ্যাঁ ক্যাপসিকামগুলো আমি তুলে দিচ্ছি। এই যে আজকে সানার একদম রমরমার ব্যাপার, মাটন আর ফ্রাইড রাইস। এই যে আমি খাচ্ছি, খেতে বসে গেছি, যা গরম কি বলবো। আর আমি খাচ্ছি ভাত, আমি ফ্রাইড রাইস খাবো না, আমার ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগে না, আমি ভাত দিয়ে খাবো। তো আমাদের বাড়ি পুরো গুটগুটে অন্ধকার, কারণ হচ্ছে আমাদের ইলেকট্রিকের প্রবলেম হয়েছে, মেন জায়গাতেই প্রবলেম হয়েছে। আরেকটা টুলের ওপর উঠে গাড়ি পুচ্ছে, কি অবস্থা। কিরে তুই এত বেটে হাত পাস না, আমার থেকেও বেটে তো তাহলে। আর রয়েছে ইলেকট্রিকের দাদা এসছেন, উনি ঠিক করছেন, দেখা যাক মেন জায়গায়। হঠাৎ করে ওই ওয়াশিং মেশিনটা চলছিল, কাচতে ঢুকিয়েছি, তারপরে ওই সুইচটা একটু প্রবলেম ছিল, তারপর দেখি দপদপ করতে করতে ফট করে সব বন্ধ হয়ে গেল। বলছে আমাদের ইলেকট্রিশিয়ান অনেক চেষ্টা করেছে, পারিনি, ফেলিয়ার হয়ে ইলেকট্রিশিয়ানের ঠাকুর দাদাদের ডেকেছে। ভালো করে পুছবি, বোলাচ্ছে, কোনোদিন নিজের জামা কাপড় ধুতে পারে না, যে তাকে দিয়েছে গাড়ি পুছতে। কাকে দিয়েছে? রাজার পাট। হ্যাঁ তাহলেই হয়েছে। এক গ্লাস জল গড়িয়ে খেতে পারে না, সে আবার গাড়ি পুছবে। দেখো যেন মনে হচ্ছে সুরসুরি দিচ্ছে। এ হ্যান্ডসাম,
টেনশন শুরু হয়ে গেছে। হ্যাঁ ওর টেনশন শুরু হয়ে গেছে। কভার খুলে ওর মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ ওর গাড়ি কভার করলে সত্যি ওর মাথা খারাপ হয়ে যায়। আবার যাবে আমাকে ছেড়ে। এ তো শান্ত ভদ্র শিষ্ট না, অন্যান্যদের দেখি কত ভদ্র চুপচাপ, এ তো চুপচাপ না। তো ফাইনালি আমাদের ঠিক হয়ে গেছে লাইট, এই যে চলে এসছে। ওহ বাবা যা হচ্ছিল না, আমরা কতক্ষণ ধরে মানে এ কি এই এখানে লাইট জ্বলছে না, আবার বন্ধ করে দিলে নাকি? ঘরে লাইট জ্বলছে না? ঘরের লাইটে ওরা ফিউজটা আমি খুলে রেখেছিলাম। ও এটা চালাও। ঘরের লাইটটা তো যাও এটা জ্বালাও, দাদা একবার দেখে যাও তুমি সব করে। হ্যাঁ তাই বলো। আমরা চেঞ্জ করতে হবে, এটা দেখে যাও। আমাদের এই হ্যাঁ এইটা একটু এই সুইচটা প্রবলেম হচ্ছে, কিছুতেই জ্বলছে না। এইটা এইটা এটা এটার গেছে। তাহলে কি পুরোটাই চেঞ্জ করতে হবে? এটা সেটিং বোর্ড তো, এটা পুরোটাই ফেলে দিতে ও হবে। বাবা ওরা কানে রিস্ক নিয়ে হয়, ওয়াশিং মেশিন চলে। আমি কাউকে বলে দিচ্ছি এই বোর্ডটা না বললেও হবে, ঠিক আছে। এই বোর্ডটা আর ওটা কি লাগবে ওটা দেখে নাও। ওইটা ওই তুমি ঘরের এইটা একটু দেখে নাও না। মেন সুইচ পাল্টাতে হবে। আর ওই মেন হয়েছে কি তোমার ঘরে হয়ে গেছে, বড় লাইটটা জ্বালাও। হ্যাঁ ও বাবা কতক্ষণ বাদ আমরা লাইট দেখছি বল সানা, সে একটার সময় গেছে। হ্যাঁ চার্জে বসাচ্ছি। হ্যাঁ ও বেরোচ্ছে একটুখানি, দু একটা জিনিস কেনাকাটার আছে সেগুলো করব। তো আমরা তিনজনে মিলেই বেরোচ্ছি, আর এখন বাজে প্রায় 6:30 বাজতে চলে, এখন বাজেনি, বাজে করছে। তো যাই গিয়ে জিনিসপত্রগুলো কিনে নিয়ে দাদুর করে বাড়ি চলে আসবো। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। এখনো অবধি সেরমভাবে আমরা ডিসাইড করিনি, এবার কৌশিক দেখি কোথায় নিয়ে যায়। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, গাড়িটা রেখে এবার আমরা যাচ্ছি, এগোচ্ছি। এসছি হচ্ছে শ্রীরামপুরে, তো কিছু কেনাকাটা আছে সেই কারণে। শ্রীরামপুর চলে যাবো, আমরা চলে শ্রীরামপুরে। চলো একটুখানি তো বেরিয়েছি, আবার কি যাচ্ছি যেন মনে হচ্ছে হিল্লি দিল্লি, এই তো চুচড়া, এই তো শ্রীরামপুর। ট্রেনে করে আসলে 20 মিনিট 22 মিনিট লাগে। ভাই অন রোড 23 কিলোমিটার রাস্তা। যাই হোক সেই আমার তো সবই নাকের ডগায় লাগে। তাই এটা তো আমার বাপের বাড়ির জায়গা। এই যে এটা খাও, ওটা খাও, ওটা খাও। তুমি খাও, ইস বমি দেখে বলছে এটা খাও এটা খাও, ফালতু। আর এটা তো আমার বাপের বাড়ির জায়গা, এখানে এখানে বাপের বাড়ির জায়গা, তুমি বাপের বাড়ি গেট আউট হয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, আমরা গাড়ি নিয়ে আমি আর মেয়ে বাড়ি চলে যাই। ঠিক আছে। তুমি আজকে গিয়ে বাপের বাড়িতে রাখতে হবে। হ্যাঁ না কেন যাবো, তো আমরা এসেছি জুডিওতে, বাড়ি চলে যাচ্ছি। কোনো কালেকশন নেই, কিছু নেই, একটা জ্যাকেট নেই, কিচ্ছু নেই। বেকার বেকার এলাম, খরচা করে কিনতে পারলাম না। আমাদের সেই চন্দ্রনগর চুচড়ো থেকেই কিনতে হবে। উইদাউট শপিং গোয়িং হোম। হ্যাঁ আমরা চলে যাচ্ছি। ফালতু বলতে আমার তেলটা ফুললো গাড়ি। 300 rupees of petrol is wasted. ইয়েস, আরে বুদ্ধিটা কার? My mother. হ্যাঁ সব বুদ্ধি যেগুলো ভুল হয় সেগুলো সব আমার। যাবো এ তো। বাবা, তোমারই তো বুদ্ধি। আচ্ছা আমি যা বলি তাই শোনো তোমরা। তুমিই তো বললে, আর দূর থেকে হাতি লাফাচ্ছিল তো, হাতি সুর তুলে লাফাচ্ছে, দু ঠ্যাং তুলে। যাবো আমি যাবো, আর হাতি, আমি হ্যাঁ, যাবো। হ্যাঁ আর হাতির সাথে সাথে তো সকলেই লাফাচ্ছিল না, হাতির সঙ্গ পাঙ্গ কেউ লাফায়। আচ্ছা তুমি অনেস্ট ভাবে আচ্ছা বলো তো। আচ্ছা গাড়ি, আচ্ছা অনেস্ট ভাবে বলো একদম, হ্যাঁ বলো। মিথ্যা কথা বলবে না। বলো। আমি বলেছিলাম যাবো না, দরকার নেই, কিনবো না, দরকার নেই, কিনতে হবে না, বলেছি তো? হ্যাঁ হ্যাঁ বলেছো, বাস মিটে গেল। ঠিক আছে। তুমি ক পেয়েছো, তুমি ওই যে ক তবুও- পেয়েছো। তবুও জিতবে জোর করে। জিতবো, আমি জেতার জন্যই এসেছি। হ্যাঁ, ওই আর কি জোর করে কিছু হয়? জিতবো জোর করে। সেই। তুমি এইমাত্র কি বললে যে হ্যাঁ তুমি এই ভাত বোকাটা চলো, মাথাটা গরম করিও না। ওই দেখ নিজেই বলছে হ্যাঁ বলেছে, আবার নিজেই বলছে না। তো শেষ ফিনিশিং, আমরা ট্রেনসে এলাম। তো এবার যাচ্ছি ভেতরে, আর কৌশিক গেছে ওইদিকে গাড়ি রাখতে, তো আমরা ভেতরে ছুটছি। তাড়াতাড়ি চলো, চলো। টাইম নেই। হ্যাঁ টাইম হয়ে এসছে। আমি কিন্তু বাড়ি থেকে 9টার আগে বেরোবো। তো কৌশিক এসে দেখছে, পছন্দ করছে কালারগুলো। এইটার কালার খুব সুন্দর, খুব ভালো, আর খুব সফট। অনেক রকম কালেকশান আছে এখানে দেখতে পাচ্ছি, সত্যি কালেকশান। আর নেল পলিশের কালেকশান আছে, আমি নেব নেল পলিশ, ওই দিকটা রয়েছে। তো যাই হোক, তো ওরা দেখুক। আর এটা কৌশিক পছন্দ করেছে, এটা একবার ট্রায়াল দেওয়া হবে।
আর প্রত্যেকটা কালার কি সুন্দর সুন্দর কালার, সত্যি খুব ভালো এখানকার কালেকশানগুলো। এত উইন্টার কালেকশান এসছে কি বলবো। ফাইনালি আমাদের কেনা হলো, আমার বলতে আমরা সানার হয়েছে, যাই হোক হ্যাঁ কেনে নি, ওটাও পছন্দ হয়নি। কিন্তু এখানে প্রচুর অফার, প্রচুর, মানে একটার সঙ্গে একটা ফ্রি, একটা কিনলে এবার তুমি যত ইচ্ছা কেনো হাফ দাম, মানে মানে এতটা চলছে, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তো এত দাম কম, মানে কি বলবো। আর আমি 3টে নেল পালিশ, একটা লিপ বাম পেয়েছি, মানে খুব দুটো লাস্টে বলছে যে যে আপনি নিয়ে নিন। আপনি নিয়ে নিন, এই দুটো আপনার অফারের মধ্যে চলে আসছে, পে করতে হবে না। আমরা আর একটা লিপ বাম আর একটা নেল পালিশ নিয়ে নিলাম, এখানে হয়ে গেল। চলছে। চলে এসছি, দরজাটা লাগিয়ে দাও গো। রনিকে দেখা যাচ্ছে না, রনি ঠাকুরদাদার ঘরে, মনে হয় ওর ঠাকুরদাদার ঘরে শুয়ে রয়েছে। হ্যাঁ, ঘরে বাইরে বেশ ঠান্ডা আর ঘরে বেশ ভালো গরম। তো যাই এবার কাজকর্মগুলো করি। তো এখন ভাত হচ্ছে, ভাত করছি, ভাত করলেই হয়ে যাবে। আর মাছের ঝোল তো করে রেখেছি, আর আমার জন্য একটু চা বসেছে। আমার একদম ভালো লাগছে না, সে সন্ধ্যাবেলাতে কিছু তো খাইনি, একটু করে চা খাবো এখন, তারপরে একটু বাদে হয়ে গেলে রান্না করলে খেয়ে নেবো। আর ওদের তো ফ্রাইড রাইস মাংস আছেই একটু, ওদেরও হয়ে যাবে, সানার আর কৌশিকের। তো খাচ্ছি হচ্ছে মাছ ভাজা দিয়ে, কি মাছ ভাজা জানো তো, ভেটকি মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি, ভালো লাগছে ভেটকি মাছ ভাজা দিয়ে ভাত। আর এটা বাপির জন্য করেছিলাম, সে বাপি খাওয়া হয়ে গেছে, এইটুকু রয়েছে, এটা দিয়ে আমি খাবো ভাত। আর কৌশিক খাবে হচ্ছে 1 পিস মাংস পুরো রয়েছে, আর কোনো মাংস নিয়ে আলু রয়েছে, চৌধুরী ফ্রাইড রাইস দিয়ে খাবে। আর সানা অলরেডি খাওয়া হয়ে গেছে, ওই যে করছে ওখানে দেখো ঘেটে বেঁকিয়ে। তাও গায়ে সোয়েটার নেই, কিচ্ছু নেই, ঠান্ডা লাগে না। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।